আপনি ইবাদত করলে কি হবে? যদি আপনার ঘরে দুটি জিনিস থাকে, আপনি যত ইবাদত বন্দেগী করেন আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার ঘরে কোনোদিন বারাকা নাজিল হবে না। বুখারী শরীফের 5525 নম্বর হাদিস, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে দুটি জিনিস থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তাদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে না পৌঁছে তাহলে আপনার প্রতিদান পাবেন কিভাবে? আপনি কাজ করেছেন, মালিক জানেই না, খাতার মধ্যে হাজিরা নাই। আপনি কাজ করেছেন, ফোরম্যান জানে না খাতার মধ্যে হাজিরা নাই, আপনাকে বেতন দিবে? আপনি কাজ করেছেন, মালিক জানে না, আপনাকে যেমন বেতন দিবে না। আপনি ইবাদত করেছেন, আল্লাহর দরবারে সেই ইবাদত পৌঁছে নাই, তো সেই আল্লাহ আপনাকে সেই ইবাদতের প্রতিফলও দিবে না। এই জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে দুটি জিনিস থাকবে, এক নম্বরে যেই ঘরে কুকুরের অথবা কোনো প্রাণ কুকুর থাকবে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে কুকুর থাকবে এবং যেই ঘরে প্রাণীর ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন তো অনেকে কুকুর লালন পালন করে, পশ্চিমারা কুকুর লালন পালন করে। কুকুর আপনি ফালতে পারেন, এত কোনো বাধা নাই, কিন্তু আপনি যেই ঘরে নামাজ পড়েন, যেই ঘরে খাবার খান, যেই ঘরে দোয়া দুরুদ পড়েন, যেই ঘরে মুনাজাত করেন, কোরআন তেলাওয়াত করেন, ওই ঘরে কুকুরকে জায়গা দিবেন না। যেই ঘরে আপনি বসবাস করেন ওই ঘরে কুকুরকে জায়গা দিবেন না। আর পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা কুকুরকে নিয়ে ঘুমায়। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশানি অবস্থায়, আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর হাবিব, আপনি এত পেরেশানিতে কেন? আল্লাহর হাবিব বলল, রে মাইমুনা, গত রাতে জিবরাইল আমার কাছে আসার কথা আসলো না কেন? এই জন্য আমার মন খারাপ। এমন করে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, আল্লাহর পয়গম্বরের মন খারাপ, জিবরাইল আসতেছে না। আল্লাহর হাবিব বলে, রে মাইমুনা, আমাদের ঘরটা একটু চেক করো, দেখো তো। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে আল্লাহর হাবিব যেই খাটের মধ্যে ঘুমায় তার নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায়। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি, আপনি যেই খাটিয়ে ঘুমান তার নিচে একটা কুকুরের বাচ্চা। আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি বের করে দাও। বের করে দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে পানি ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে জিবরাইল চলে এলো। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, 3 দিন ধরে আমার ঘরে কেন আসলে না? আসার কথা। বলে, আল্লাহর হাবিব, যে ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা আসে না। আপনার ঘরে কুকুরের বাচ্চা ছিল তো এই জন্য আমি আসতে পারিনি। এই জন্য সাবধান, কুকুর ঘরে রাখবেন না। 2 নাম্বার, কোনো প্রাণীর ছবি ঘরে রাখবেন না। পশু পাখির ছবি, মাছের ছবি, পাখির ছবি, জীবজন্তুর ছবি ঘরে রাখবেন না। অতিরিক্ত ছবি, মা বাবার ছবি ঘরের মধ্যে টানিয়ে রাখবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তবে একটা কাজ করবেন, কাজটা হলো আপনার প্রয়োজনীয় ছবি লাগলে উঠাবেন, কোনো সমস্যা নেই। আপনি বিদেশে যাবেন, পাসপোর্ট করবেন, হজে যাবেন, চাকরি দরকার, ব্যবসার খাতিরে আপনার দরকার, ব্যাংকে ফটো দরকার, এই ছবিগুলো তোলা জায়েজ আছে। অতিরিক্ত ছবি তুলে টানায়া রাখবেন, এগুলো জায়েজ নাই। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফী কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অনেকে বলে, হুজুর, এত নামাজ পড়ি, দোয়া করি, কবুল হয় না, এত নামাজ পড়ি, সমস্যা দূর হয় না, এত দোয়া করি, দুশ্চিন্তা দূর হয় না, পেরেশানি দূর হয় না। আমি বলি, আপনি পরিপূর্ণভাবে ইবাদত করেন তো। আপনার ঘরে কোনো প্রাণীর ছবি আছে কিনা এখনই বের করে ফেলেন, নতুবা দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পরিশুদ্ধ করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল অল্প করবেন, জান্নাতে ঢুকে যাবেন। আমল বেশি দরকার নাই তো। অনেকে লোক দেখানো আমল করে, আল্লাহ বলে আল্লাযীনা হুম ইউরাউন। অনেকে আছে লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো হজ করে, লোক দেখানো উমরা করে, লোক দেখানো ইবাদত করে। কিয়ামত পর্যন্ত ইবাদত আল্লাহ কবুল করবেন। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তুষ্টি কার? আল্লাহ। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদত করতে পারেন, ওই ইবাদত কবুল হবে। অন্তরে রিয়া থাকলে, তাকাব্বর থাকলে, অহংকার থাকলে ওই ইবাদত আল্লাহ কোনোদিন কবুল করবে না। এই জন্য বেশি বেশি ইবাদত করবেন। আল্লাহ পাক ইবাদতকারীকে পছন্দ করেন। আবেদ যারা, তাদেরকে আল্লাহ বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন।